আমাদের এই গ্রাজুয়েশন থেকে পাশ করা শিক্ষার্থীরা কোথায় ঢুকবে? সবাই কি শুধু সরকারি চাকরির জন্যই পড়বে? ওইখান থেকে কি উদ্যোক্তারা বের হবে না? উদ্যোক্তাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আসলে কি করছে? এই সব কিছুকে মাথায় রেখে আসলে আমার ইস্তেহারটা তৈরি হয়েছে। একাডেমিক পরিবেশে যে অবস্থা, একাডেমিক পরিবেশ বলতে আমি যদি গ্রন্থাগার, লাইব্রেরির যে আপনার ওয়েবসাইটগুলো আছে তার যে আপডেটেড ভার্সনগুলোর যে আমরা জানি না সেই দিক থেকে বিষয়গুলো, তারপর শিক্ষকদের অ্যাভলিউশনের যে বিষয়টা, যে শিক্ষকরা যে কতটুকু পড়াচ্ছে, আসলে কি তারা গুণগত মান বজায় রেখে পড়াচ্ছে কিনা, সেই বিষয়টা এখানে বিবেচিত। তো এই দিক থেকে দেখতে গেলে তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সংকটের তো আসলে অনেক অভাব, সংকটটা প্রতি মুহূর্তে আসলে রয়েছে। তো এছাড়া হলো যে এই সমাধানে যদি বলি, তো আমরা তো আসলে প্রত্যেকে বিভিন্ন পদ থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতিদ্বন্দ্বিতা বলবো না, আমরা বলবো যে আমরা সুযোগ খুঁজছি আগামীতে ডাকসু নির্বাচনের মাধ্যমে মানে জয়ী হয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, তো আমাদের প্রত্যেকেরই আসলে প্রত্যেকটা মানে যেমন আমি লড়ছি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদ থেকে, মানে পদের জন্য। এই পদ থেকে আমি আমার পরিষদ থেকে আসলে কিছু নির্দিষ্ট কাজ করবো। যেমন আমার পরিষদ থেকে কাজ করা যে ইস্তেহার, মানে আমার যে ইস্তেহার, সেগুলো হলো যে যেমন আমি আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে এমন একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই যাকে আমরা আসলে প্রাচ্যের অক্সফোর্ড বলি। সেখান দিক থেকে যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশে বেকারত্বের হার কোনোভাবে কমছে না, এত নিত্য নতুন গ্রাজুয়েশনের শিক্ষার্থীরা বের হচ্ছে, কিন্তু চাকরির বাজারে তারা চাকরিতে যোগ্যতা সম্পন্ন বা গুণগত অভাবে বা স্কিলের অভাবে আসলে পিছিয়ে পড়ছে। বের হলে দেখা যায় যে চাকরির বাজারে খুঁজতে গেলে দেখা যায় যে অভিজ্ঞতা চাচ্ছে 3 বছর থেকে 5 বছর। এখন তাহলে আমাদের এই গ্রাজুয়েশন থেকে পাশ করা শিক্ষার্থীরা কোথায় ঢুকবে? সবাই কি শুধু সরকারি চাকরির জন্যই পড়বে? ওইখান থেকে কি উদ্যোক্তারা বের হবে না? উদ্যোক্তাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আসলে কি করছে? এই সব কিছুকে মাথায় রেখে আসলে আমার ইস্তেহারটা তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শুধুমাত্র এই চাকরির বাজারে হলো যে খালি মানে সরকারি চাকরি ছাড়াও কি বিকল্প কি চাকরিতে তারা আসলে নিজেদের যোগ্যতা দিয়ে এবং নিজেদের গুণগত স্কিল বাড়িয়ে তারা নিজেদের ডিপার্টমেন্ট থেকেই আসলে মানে ডিপার্টমেন্টের পড়াশোনার সাথে সামঞ্জস্য বজায় রেখে আসলে চাকরিতে মানে এগিয়ে যেতে পারবে বা চাকরির বাজারটা দখল করতে পারবে। এটাও একটা বিবেচনার বিষয়। তো সবকিছুকে মাথায় রেখে আমি আমার অনেক কিছু ইস্তেহার পরিকল্পনা তৈরি করেছি এবং তুলে ধরেছি। তো সেখানকার মধ্যে যেমন রয়েছে হলো যে আমি চাই যে প্রথম ইস্তেহারের মধ্যে হলো যে আমার বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তারা যাতে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে, যেমন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আমার একাডেমিয়ানদের সাথে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো একটা চুক্তিতে যাবে, যেখান থেকে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা যাতে ইন্টার্ন করার বা চাকরির সুযোগ পায়, যার মাধ্যমে তারা আসলে একটা কাজের পাশাপাশি তারা যাতে যোগ্যতা অর্জন করতে পারে, দক্ষতা অর্জন করতে পারে। কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের পর আসলে চাকরির অভাবে মানে চাকরির খোঁজ করতে থাকে কিন্তু চাকরি পায় না। পাশাপাশি একটা আপনার ওয়েবসাইট বা রিসোর্স হাব তৈরি করা, যেখানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো যেই ফ্যাকাল্টির আন্ডারে পড়ে সেই ফ্যাকাল্টির আন্ডারে কিছু রিসার্চ হাব তৈরি করা, যার মাধ্যমে এনি কাইন্ড অফ নতুন নতুন চাকরি যাতে আপডেটগুলো যাতে শিক্ষার্থীরা পায়, যাদের প্রত্যেকটা মুহূর্তে সেখান থেকে শিক্ষার্থীরা যখন চাকরির খোঁজ করবে তারা যাতে সেই রিসোর্স হাব থেকে চাকরির বিষয়ে জানতে পারে, চাকরির বিষয়ে তারা মানে সিভি প্রদান করতে পারে। পাশাপাশি কিছু স্কিল যেমন সিভি রাইটিং থেকে শুরু করে বা এসওপি, যদি যারা হায়ার এডুকেশন করতে মানে হায়ার এডুকেশন যেতে চাই, এই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে যারা হায়ার স্টাডি করতে তাদের জন্য একটা কাউন্সিলিং ফর্ম বা মেন্টর ফর্ম, যেটা হলো যে তাদেরকে শুধুমাত্র হায়ার স্টাডিজ করতে গেলে তাদের কোন ধরনের স্কলারশিপগুলো আছে, কোন ধরনের স্কলারশিপগুলো তারা কাজে লাগাতে পারবে, তার জন্য আসলে তাকে কি বেসিক মানে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হচ্ছে। কেউ ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস আছে, কেউ কারিকুলার, কেউ চাচ্ছে লিডারশিপ বিষয়গুলো। তো এই বিষয়গুলোতে কেন্দ্র করে কেউ আবার চাচ্ছে রিসার্চ ম্যানেজমেন্ট, কেউ চাচ্ছে ডাটা ম্যানেজমেন্টের যাতে ট্রেনিং থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে তারা যাতে জানতে পারে আর এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে যাতে তারা হায়ার স্টাডিজের জন্য তারা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে। তো এই সকল বিষয় পাশাপাশি ফ্রিল্যান্সিং যারা করতে চায়, যারা দক্ষতা অর্জন করতে চায়, যেমন কোনো একটা শিক্ষার্থী সে চাচ্ছে যে সে তার ঘরের কিছু, এখানকার প্রচুর মেয়ে শিক্ষার্থী অনেক ভালো রান্না করতে পারে, তারা চাচ্ছে যে তারা কিছু একটা রান্না করবে যেটা তারা বিশ্ববিদ্যালয়ে তারা তাদেরকে সহজে প্রচার করতে পারবে। তো তারা জানে না যে বিজ্ঞাপন কিভাবে দিতে হয়, তাদের সেটার জন্য তাদেরকে আবার আরেকজনের কাছে খোঁজ দিতে হচ্ছে, সে কোথায় যাবে সেটাও কিন্তু সে ঠিক মতো জানে না। তো এই যে মেটা অ্যাডস লার্নিং, তারপর হলো এআই প্রশিক্ষণের মধ্যে ডিজিটাল মার্কেটিং দখল করা, পাশাপাশি হলো যে আপনার ডাটা অ্যানালাইসিস বা সিইউ কন্টেন্ট তৈরি করা, এই বিষয় সম্পর্কে তাদেরকে আসলে দক্ষ করে তাদেরকে বেসিক ট্রেনিং দেয়। এটা হলো যে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যাতে অত্যাবশ্যক করা হয় বা তারা যাতে এসেই শিখতে পারে, তাদেরকে যাতে কোথাও যেতে না হয়, এই বিষয়গুলোতে তাদেরকে আসলে দক্ষ করে তোলা। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে আমার ইস্তেহার তৈরি হয়েছে।